সে জায়গায় আমি দাঁড়িয়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খোকা দিতেন, আপনি যখন আমার গায়ে হাত রাখতেন, আমি খেজুর গাছ, আমি আপনার হাত দেওয়াটা, আমি খেজুর গাছ ধন্য হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, বিআদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, যখন জুমার দিনে আপনি খুতবা দিতেন, আপনার খুতবা যখন আমি তো ওই জায়গায় শুনতাম, আপনার জবানের কথা শুনতাম, আপনার জবানের কথা শুনে আমার মুগ্ধ হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার খুতবা শুনতে পাইনি, আপনার হাত মোবারক আমি খেজুর গাছ আমার গাছের উপরে পড়েনি, তাই জন্য আমি আজকে এই বাচ্চা ছেলেটাই গুনগুন করে দাঁড়িয়ে আল্লাহ নবী বলছেন, ও খেজুর গাছ, তুমি এত কান্না কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমি শুনতে পারি না। ও আমার খেজুর গাছ স্তরে কান্না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দুটো অফার দেব, দুটো অফার। কটা অফার? দুটো অফার। কে কথা বলছে? খেজুর গাছ। খেজুর গাছ কথা বলে? কথা বলে না। খেজুর গাছ কথা বলে? খেজুর গাছ আমার নবীর সঙ্গে কথা বলে, জেনে হবে না? ও নবী পাকের উম্মতেরা, দাদা পীরের মুরিদ মুরিদায়েরা, আল্লাহ নবী বললেন, ও স্তরে কান্না, তুমি এত কান্না কেঁদো না, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। ও স্তরে কান্না, ও খেজুর গাছ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আজকে দুটো অফার দেব। আল্লাহ নবী বললেন, ও খেজুর গাছ, তুমি যদি পুনরায় যদি মসজিদে নববীর কাছে যে জায়গায় তুমি পোতা ছিলে, যে জায়গায় তুমি এমন করে বপন করা ছিলে, তুমি যদি বলো পুনরায় সাহাবীরা তোমাকে এই জায়গা থেকে তুলে ওই উস্তরে হান্না তোমাকে এমন করে মসজিদে নববীর ভিতরে মেম্বারের কাছে আবার তোমাকে বপন করে দেওয়া হবে। ও উস্তরে হান্না, আর একটা অফার হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও উস্তরে হান্না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে যদি নিয়ে জান্নাতের ভিতরে যদি বপন করে দেওয়া হয়, তোমাকে যদি জান্নাতের ভিতরে বপন করে দেওয়া হয়, ও উস্তরে হান্না, তোমার গাছ থেকে খেজুর হবে, জান্নাতি মানুষগুলো তারা তোমার গাছের খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও উস্তরে হান্নান, বলো এই দুটো অফারের মধ্যে কোনটি অফার নেবে? দুটো অফার দিয়েছে নবী, যদি তুমি দুনিয়ার বুকে থাকতে চাও তাহলে পুনরায় আবার তোমাকে মেম্বারের কাছে পুঁতে দেওয়া হবে। আর আমি রাসূলুল্লাহ আরেকটা অফার দিচ্ছি, যদি দুনিয়ার বুকে তুমি যদি না থাকতে চাও, জান্নাতে তোমাকে বপন করে দেওয়া হবে। আর জান্নাতে তোমাকে বপন করে দিলে তোমার গাছ থেকে খেজুর হবে। নবীরা, রাসূলুল্লাহ, জান্নাতি মানুষগুলো তোমার গাছ থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। ওই খেজুর গাছ সিদ্ধান্ত নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি দিবেন না, দুনিয়ার বুকে আমি আর থাকতে চাই না, দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাতে যারা চলে যাবে আর ধ্বংস হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে জান্নাতে বপন করে দিন, আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আর জান্নাতের বাসিন্দা হয়ে গেলে নবীরা, ওলিরা আল্লাহর কষ্ট দেবে না, এমন করে জান্নাতি বান্দা করো, আমি খেজুর গাছ, আমার গাছ থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি খেজুর গাছ, এই কথাটা সমর্থন করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর মসজিদে মেম্বারের কাছে দিতে হবে না, আমাকে জান্নাতে বপন করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবির ভাষায় লিখলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে হবে না? বলছে নবীর গায়ের ঘাম সাহাবীরা বলছে যে আমরা মিশকে আম্বারের মতো আমরা সুগন্ধি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবির ভাষায় কবি লিখেছে, রহমতে আলম
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম একটু আগে এসো যেন জানো মানো কেমন আমার নবীজি যেন জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি জোরে হবে না যে নবীর প্রেমে চন্দ্র মানে চাঁদ এবং তারকা পর্যন্ত রাজি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছে চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম সুবহানাল্লাহ যে ঘটনাটা আমি বলছিলাম যে উস্তুনে হান্নান খেজুর গাছ সেই উস্তুনে হান্নান খেজুর গাছের কথা কবি বলছে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম এ গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে এ গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবাই কেরাম হতবাক হইল যত সাহাবাই কেরাম বলো রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার আপনার দয়ার নবী এমন একজন পয়গম্বর আমরা দুনিয়ার বুকে পেয়েছি বা तमाम পৃথিবীতে যত পয়গম্বর এসেছে যদি একদিকে করা হয় আমার আপনার নবী এমন একজন পয়গম্বর একদিকে যদি করা হয় আমার আপনার দয়ার নবীর দাম কাম সমস্ত দিক দিয়ে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই কোন নবী বলছে মুসা নবী বারবার আল্লাহর কাছে ওনাদারি করছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলে ও নবী মুসা তুমি যে বারবার দেখতে চাও তাহলে তুর পাহাড়ে আমার সঙ্গে দিদার হবে এসো মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহ পাকের নূরের সামান্যতম নূরের ঝলক দিয়েছে সেই নূরের তাজাল্লিতে মুসা নবী সেই তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমার আপনার দয়ার নবী এমন একজন পয়গম্বর আমার আল্লাহ নবীকে ডেকে বলছে নবী আমার দেখার জন্য তোমার বলতে হবে না বরং মেরাজের রাতের জন্য আমি আল্লাহ পাক স্বয়ং তোমাকে দাওয়াত করলাম আরশে আজিমে নিয়ে আমি আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে কথা বলবো সুবহানাল্লাহ তাহলে আমার আপনার দয়ার নবীর কত দাম আর সেই নবীর উম্মাহ আমি আপনি পাই যে নবী
রাস্তা দিয়ে